এটা গতকালকের ব্লগ। কি রান্না করেছি, কি রান্নার আইটেম ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা গরুর মাংসটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখান দিয়ে ডালটাও ছড়িয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভালো মতো আগে কষিয়ে নেব। আর রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ভালো মতো কেটে আমি লবণ দিয়ে রেখেছি যাতে মাছের ভিতরে লবণটা ঢুকে। আর ইলিশ মাছ রান্না করব পটল, বেগুন, আলু দিয়ে। তো এই তো আজকে আমার রান্নার আয়োজন। এখানে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে অন্য কাজও করছিলাম। তো রান্না পুরোটা আপনাদের দেখানো হয়নি। এদিক দিয়ে আমার বর একটু বাইরে গিয়েছিল, তো বাইরে থেকে একটু চলে আসছে। আর দেখেন সাপু কী করছে, সে আমার বরের পায়েস দিয়ে ঘেঁষাঘেঁষি করছে। তো আমার বর তো তারপর সাপুকে খুলে নিয়ে একটু আদর করছিল। সে আবার খুব বিড়াল টিড়াল আদর করে। তো সাপুকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছে। তো 1 বছরের তার ভ্যাকসিন দিয়েছি। আর হচ্ছে এখানে আমার মা কাটাকাটি করছিল, পটল ভাজবে, সেজন্য পটলটা ভালো মতো কেটে নিচ্ছিল। এই তো কেটে রেখেছে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটবে, সেজন্য ওগুলো রেডি করছে। আর আমার এখানে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিব। আর এই দেখেন সাপু চলে আসছে রান্নাঘরে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিলাম, আর এখন দেখি সাপু চলে আসছে। আর ডালটা বাগার দিব, সেজন্য একটু আমি ফোড়ন দিয়ে নিলাম, জিরার ফোড়ন। তো ডালটা এখন এখানে ভালো মতো আমি পেঁয়াজ রসুনটা আর জিরাটা একটু ভেজে নিচ্ছি। আর এখান দিয়ে মাংস দিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসটা পুরোটাই রান্না করেছি আমি কাঁচামরিচ দিয়ে। আমার বর গুঁড়ামরিচ খেতে পছন্দ করে না। ডালটা হয়ে গেছে, আর এখানে মাংসটাও ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। আর আমার বর, আপনাদের বলেছি যে আমার বর হজে গিয়েছে, তো আমার বরের জন্য সবাই দোয়া করবেন, ও যাতে ভালো মতো হজ পালন করতে পারে। এই তো, আর আমি এদিক দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিব। দেখেন ঘরের কি অবস্থা। তো এই তো গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। নোংরা ছিল, তো আমি এগুলো একটু গুছিয়ে নিলাম, যেহেতু নিজের হাতেই সব কিছু করি, আর মানে সব কিছু একাই করা লাগে। এই তো আমার ঘরের অবস্থা। আর রান্না বান্না কমপ্লিট। দেখেন এই তো আমার গরুর মাংসটা। তো আমার গরুর মাংসটা কেমন হয়েছে বলবেন। আমার বরের খুবই মজা লেগেছে খেতে, ভালো বলেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। আর এই তো ইলিশ মাছ রান্না করা শেষ, ডাল, পটল ভাজা। তো এগুলা দিয়ে আমরা কালকে খাওয়া দাওয়া করলাম। এই তো আমার টেবিলে একটা সুন্দর গাছ, তো গাছটা ভালোই বড় হচ্ছিল। আর এদিক দিয়ে বিকেলে আমার বর চলে যাবে, সেজন্য আমার বোনরা সবাই আসছিল, ওর সাথে দেখা হয়নি। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আগাতে পারবো না। তো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলতে পারলাম না। এমনিও আমার একটু মনটা খারাপ, আমার বর চলে গেছে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।